ইমরান স্যার বসেন। আচ্ছা বসেন। হেলমেট আছে অফিসে রেখে ভুলে বেরিয়ে আসছি। হ্যালো ladies and gentlemen, this is AK Ajad. Welcome to AK Rider and another video. প্রতিদিনের মতো আজকেও ছুটির পরে আরেকটি রাইড শেয়ারের ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। অফিস থেকে বের হলাম হচ্ছে 5:05-এ। বের হয়ে হচ্ছে আপনার অ্যাপসটা অন করলাম। অ্যাপস অন করার সাথে সাথে একটা ট্রিপ ঢুকছে। আই থিঙ্ক উনি যে যাবে হচ্ছে মিরপুর 11-তে। উনি আছে মনে হচ্ছে যে হট কেকের সামনে আছে। দেখি ওনাকে ওখান থেকে পিক আপ করে হচ্ছে যাই। রাস্তা এই টাইমটাতে তো রাস্তা ফাঁকা থাকার কথা, আর একটু পরে হচ্ছে রাস্তায় জ্যাম শুরু হয়ে যাবে। ইমরান স্যার বসেন। আচ্ছা বসেন। হেলমেট আছে অফিসে রেখে ভুলে বেরিয়ে আসছি। অফিস থেকে বের হয়েছি, বাট হেলমেট তো নিয়ে বের হই নাই। এখন আর একটা ঝামেলায় পড়ে গেলাম আসলে। স্যার ভালোতে তাড়াতাড়ি ছুটি দিল, যাও 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 দেখো ট্রিপ পাও কিনা, বাট অফিস থেকে বের হলাম, হেলমেট তো নিয়ে বের হলাম না। অ্যাকচুয়ালি ম্যানেজ করে নেওয়া যাবে কারণ বাসায় হেলমেট আছে, আগামীকাল চলবে, বাট আজকে যে হেলমেট নিয়ে বের হলাম না, এটা তো মিরপুরে বাইকে নামানোর পরে তো হচ্ছে আমার খালি ট্রেনে বাসায় আসতে হবে, কারণ হেলমেট ছাড়া তো রাইড করা একদমই ইম্পসিবল। ক্যান্টিন নিয়ে ভিতর দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কালসি দিয়ে যাবো। ক্যান্টনমেন্ট তো ক্লিয়ার দেখাইতেছে কালসি দিয়া। না, আমার অফিস হচ্ছে 13 নম্বর রোডে, একটা টান দিলে 2 মিনিটে হেলমেট নিয়ে আসতে পারতাম আর কি, সমস্যা ছিল না। স্যারকে আমি আগে থেকেই চিনি আপনাকে। আমি আর্টিসানে জব করতাম ওই ক্ষেত্রে। আপনি তো আর্টিসানে যান প্রায়, আপনি তো সজীব ভাইয়ের রেগুলার কাস্টমার। আমি আর্টিসানে জব করছি প্রায় 1.5 বছরের মতো। হ্যাঁ, আর সজীব ভাই আসলে লোক হিসেবে অনেক ভালো। আমি কাজ শিখছিলাম সজীব ভাইয়ের কাছ থেকেই। ভদ্র মানুষ অনেক। হ্যাঁ আমি দেখছি, আমি হচ্ছে ওই টি শার্ট সেকশনে ছিলাম তো। সজীব ভাই আমার বলতো যে স্যারের জন্য নতুন টি শার্ট থাকলে আসলে আমার ডাক দেবো, আমি রাইখে দেবো বাইচা। সরি একটুখানি জাস্ট ক্যামেরাটা একটু ফুলে নেবি, ভিতরে তো ক্যামেরা এলাও। হ্যাঁ, আগে আর্টিসান থেকে জবটা ছাড়ছি, এখন একটা এজেন্সিতে আছি। এই যে ছুটি হয় তাড়াতাড়ি, চিন্তা করলাম যে ব্লগ ব্লগ যদি করি। মূলত ক্যান্টনমেন্টের ওইখানে এসে ক্যামেরাটা খুলে ব্যাগে নিয়েছিলাম, কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ভিডিও এলাও না, ক্যামেরা এলাও না, এই জন্য। এখন কচুঘাট থেকে বের হয়ে তারপর এখন আছি হচ্ছে মিরপুর 14 পার হয়ে আসছি। এখানে প্রিন্স বাজারের এখানে স্যার একটু নামলো, স্যারের হয়তো বা কিছু একটা নেওয়া লাগবে ফুডকার্ট থেকে। আর স্যারকে আমি আগে থেকেই চিনি, উনি আর্টিসানের রেগুলার কাস্টমার, আর আমি আর্টিসানে আগে জব করতাম। ওই ক্ষেত্রে ওনার সাথে পরিচয় আমার এক বড় ভাইয়ের, যার কাছ থেকে আমি আর্টিসানে ঢোকার পরে হাতে খড়ি যেটাকে বলে আর কি, সব ধরনের কাজ শিখছি। ওই ভাইয়ের ওই সজীব ভাইয়া, ওই সজীব ভাইয়ের রেগুলার কাস্টমার ছিল এই ইমরান স্যার। মোটামুটি ভালোই হচ্ছে বিল করে যদি আর্টিসানে যায়। আহ, তারপর ওনাকে আর্টিসানের সামনে দিকে পিক আপ করলাম। স্যারের লোকেশন হচ্ছে মিরপুর 11:30 ওইখানে। পরিচয় দিলাম, স্যার আমি অমুক আর্টিসানে আপনাকে সার্ভিস দিতাম। তারপরে হচ্ছে অনেক কথাই হলো আর কি। স্যার একটু প্রিন্স বাজারের এখানে দাঁড়াতে চাইলো, দাঁড় করলাম। ওই যে স্যারের মাথায় হচ্ছে হেলমেট, উনি দাঁড়ানো। আর আজকেও দুর্ভাগ্যবশত আমার স্যার আমাকে হচ্ছে অফিস থেকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিছে, যে আজ বৃহস্পতিবার, আজকে যাও দেখো কোনো ট্রিপ পাও কিনা, তুমি তো ছুটির পরে রাইড শেয়ার করো।
আর স্যার আমাকে ছাড়ছে ঠিকই, আমাকে ভালো ভালোতে ছাড়লো, বাট আমার হচ্ছে প্যাসেঞ্জার যে হেলমেটটা, ওই হেলমেটটা আনতে আমার মনে নেই টোটালি। আর ভাগ্যক্রমে যে স্যারকে আমি হচ্ছে পিক আপ করলাম আর্টিসানের সামনে থেকে, ইমরান স্যার, ওনার নিজের একটা পার্সোনাল হেলমেট ছিল, উনি হেলমেট নিয়ে বের হয়েছে। উনি আর কি বাইরের বাইকারদের কাস্টমারদের ইউজ করা হেলমেট উনি ব্যবহার করে না। এই জন্য ওনার হেলমেটটা ছিল বিধায় আমি ওনাকে নিয়ে আসতে পারলাম, নয়তো আমার অফিসে ঢুকতে হতো। ততক্ষণ উনি ওয়েট করতো কি না, ওটা নিয়ে একটু সংশয় ছিল। যাক, ভাগ্যিস ওনার রাইটটা আমার তকদিরে ছিল, এই জন্য ওনাকে আমি নিয়ে আসতে পারছি। যাই হোক, এখন আছি হচ্ছে প্রিন্স বাজারের সামনে। স্যারকে নিয়ে যাব হচ্ছে মিরপুর 11:30। আর স্যার লোকেশনে যেতে টাইম দেখাচ্ছে 17 মিনিট। আর দূরত্ব আছে হচ্ছে 3.3 কিলোমিটার। 5টা 43 নাগাদ ওইখানে পৌঁছাতে পারবো, এরকম একটা টাইম দেখাচ্ছে। দেখি স্যার আসুক। ঠিক আছে, না না, সমস্যা নাই। স্যারের প্রিন্স বাজারের ফুডকার্ট থেকে কিছু খাবার নিয়েছে হয়তো বা বাসার জন্য। যাই, স্যারের লোকেশনে। স্যার একে রাইডার, আজাদ রাইডার ব্লগস লিখে সার্চ দেন তাহলে আসবে। জি, আজাদ রাইডার ব্লগস, এটা হচ্ছে আমার মেইন আইডি। আর এটার ভিতরেই হচ্ছে পেজটা শেয়ার দেওয়া আছে একে রাইডার নামে। কালো স্টেপের একটা গেঞ্জি গায়ে আর কি, পোশাক গায়ে। আজাদ রাইডার ব্লগস। হ্যাঁ, এডি ব্লগস। জি, জি, জি। আসলে এই সিস্টেমটা খুবই ভালো যে মিরপুর 10 নম্বর সার্কেলে যাওয়ার আগে, মিরপুর 14 নম্বর থেকে মিরপুর 10 নম্বর সার্কেলে যাওয়ার আগে একটা ইউটার্ন আছে। এই ইউটার্ন পার হয়ে 10 নম্বর সার্কেলে হচ্ছে কোনো ব্যাটারি চালিত অটো রিক্সা যেতে দেয় না। আর যার কারণে হচ্ছে সার্কেলে জ্যামটা অনেকটা কমে আসছে। ডাইরেক্ট যদি সার্কেলের দিকে যাওয়ার চেষ্টা করে কোনো ব্যাটারি চালিত অটো রিক্সা, তাহলে ডাইরেক্ট হচ্ছে ডাম্পিং এ দেয়। এই জন্য এই যে রাস্তাটায় রিক্সার জন্য কি পরিমাণ জ্যাম প্রবাহিত হয়েছে। মিরপুর 10 নম্বরের সিগন্যালে প্রায় 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছিলাম। তখন সরকার ফোনটা বের করে দিল যে আপনার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন আর ফলো দিয়ে দেন পেজটা। তারপর স্যারকে অ্যাড করে নিলাম আমার আইডিতে। একটু ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, কথাটা স্পষ্ট আসছে না, নাকে বেজে পড়ছে। এই জন্য এটা দিয়ে কি ক্লিয়ার পাওয়া যায়?